দুটি জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নাম্বার হলো তাকওয়াল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, আর 2 নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাকওয়াবান না হলে মানুষের চরিত্র কখনো উত্তম হয় না, তাকওয়াবান না হলে মানুষের চরিত্র কখনো সুন্দর হয় না। একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির সম্পূরক। এজন্য আমার নবী বলেছেন, তাকওয়া আর সচ্চরিত্র যাদের থাকবে তারা সব চাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? এবার আল্লাহর নবী উত্তরে বললেন, 2টি জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল ফাম অর্থাৎ এই মুখ, আর 2 নাম্বার হলো ওয়াল ফারাজ, 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান। এই 2টি জিনিসকে যারা কন্ট্রোল করবে না তারা সব চাইতে বেশি জাহান্নামে যাবে। কথাগুলো মন দিয়ে শুনেন ভাই, আজকের কথাগুলো আপনার জীবন পরিবর্তন, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কোন 2টি জিনিসের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? 1 নাম্বার মুখ, আর 2 নাম্বার লজ্জাস্থান। মুখ আর লজ্জাস্থানের অপব্যবহার করলে জাহান্নামে যেতে হবে। দেখেন আমাদের সমাজে যতগুলো পাপ সংগঠিত হয় এই 2 জিনিস দিয়ে কিন্তু পাপ হয় বেশি। মুখ আছে বলি সারাদিন ভড়র ভড়র আছে না নাই? একটু ক্ষমতা পাইলে তো ক্যামেরা সামনে পাইলেই সারাদিন আলেম ওলামাদের বিরোধিতা আছে না নাই? আলেম ওলামাদেরকে গালি দিতেও আর কোনো দ্বিধাবোধ নাই, আলেম ওলামার সাথে খেলতেও চায়, এরকম অনেকে আছে না? ধর্মিয়া, তোমার মতো মানুষের সাথে আলেম ওলামা খেলবে? তুমি তো একটা ফাউল প্লেয়ার। তোমার মতো ফাউল প্লেয়ারের সাথে নবীদের প্রতিনিধিত্ব করা আলেম ওলামা কখনো তোমার মতো বেয়াদবের সাথে খেলতে যাবে না। আলেম ওলামারা পৃথিবীতে অত্যন্ত ব্যক্তিত্ববান মানুষ, ওনারা ছাতা মাথা মার্কা মানুষ নন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছেন পৃথিবীতে আল্লাহর জমিনে নবীদের প্রতিনিধিত্বকারী। সুবহানাল্লাহ, তারা নবীগণের ওয়ারিস। তোমার মতো ফাউল খেলোয়াড়ের সাথে তারা তো খেলতে পারেন। আপনার মুখটাকে আপনি সামলান, যদি না সামলান বেশি ফডর ফডর করলে গজব আছে না নাই? 2 নাম্বার লজ্জাস্থান। লজ্জাস্থানকে যারা হেফাজত করবে না, নিজের চরিত্রকে যারা ঠিক রাখবে না, তাদের জন্য জাহান্নাম আছে না নাই? এই 2টি জিনিসের অপব্যবহার করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, তেমনি আবার ওই 2টি জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আমার নবী সুসংবাদ দিয়ে বলেছেন, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি তার মুখ আর তার লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। এই 2টি জিনিসের জিম্মাদারি যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনার জন্য কিয়ামতে জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের চরিত্র হেফাজতের তৌফিক দাও। তাকওয়া নামক গুণ অর্জন করার কারণেই মানুষ জান্নাতমুখী জীবন গঠন করতে পারে। এই জন্য আমার নবী বলছেন, তাকওয়ামুখী জীবন গঠন করো। আবার কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই তাকওয়া নামক কোয়ালিটি অর্জন করার কথা অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 35 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, আল্লাহর নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করো, তবেই তোমরা সফলতার পানে পৌঁছাতে পারবে। আবার দেখেন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের
102 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 119 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে তোমরা হয়ে যাও। এই তাকওয়া নামক কোয়ালিটি যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে জান্নাতমুখী জীবন গঠন করা সম্ভব হবে না। এই জন্য তাকওয়া এটি আপনার জীবনে অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তাকওয়া এটি কত গুরুত্বপূর্ণ কোয়ালিটি শুনেন। তাকওয়া যারা অর্জন করেছে, তাকওয়া অর্জন করে গোটা জীবনভর যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেছে, সেই সকল মানুষগুলোকে বলা হয় মুত্তাকি। জোরে বলেন, তাদেরকে কি বলা হয়? যারা নামাজ পড়ে তাদেরকে আমরা কি বলি? মুসল্লি। কি বলি? যারা নামাজ পড়ে তাদেরকে যেমন আমরা মুসল্লি বলি, তেমনি যারা তাকওয়ার নীতি অনুযায়ী জীবন পরিচালনা করে তাদেরকে বলা হয় মুত্তাকি। আর এই সকল মুত্তাকিদের দাম, মুত্তাকিদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিন থেকে যখন একজন মুত্তাকি বান্দার বিদায় হয়, একজন মুত্তাকি বান্দা যখন মারা যায়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। আল্লাহু আকবার। একজন মুত্তাকির মৃত্যুতে আকাশ জমিন কতদিন কান্না করে? আরো আসতে বলেন। আর যারা কাফের মুশরিক বেঈমান, এই দুনিয়া থেকে একজন আর দুইজন কাফের মুশরিক বেঈমান নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, এই দুনিয়া থেকে যদি হাজার হাজার কোটি কোটি কাফের মুশরিকেরও বিদায় হয়ে যায়, আল্লাহর আকাশ আর জমিনের কেউ বিন্দু মাত্র তাদের জন্য আফসোস কিংবা ক্রন্দন করে না। কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ওই সকল ক্ষুধাদ্রোহী মানুষদের জন্য আল্লাহর আকাশ জমিনের কেউ আফসোস করে না, আবার ক্রন্দনও করে না। এদের মৃত্যু কিন্তু ভালোভাবেও হয় না। সারা জীবন দেখা যায় খুব ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, প্রভাব প্রতিপত্তি থাকে, কিন্তু এদেরকে আল্লাহ পাক এমন জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় করেন। ইতিহাস সাক্ষী, দেখা যায় তাদের মৃত্যুতে আসমান জমিনের কেউ ক্রন্দন করে না, আফসোসও করে না। আবার মৃত্যুগুলো এত নির্লজ্জ ভাবে হয়, দেখা যায় ওই কাফের মুশরিকদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন। এরকম আছে না নাই? নমরুদকে কিন্তু ভালো মশা না, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন। নমরুদের পাওয়ার কম ছিল নাকি বেশি ছিল? আবার দেখেন ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ তাআলা লোহিত সাগরে পানিতে চুবিয়ে মেরেছেন। কারো কারো সীমা লঙ্ঘন আর বিদ্রোহের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে এমন গজব নাজিল করেছেন, জমিন উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার কাউকে কাউকে আল্লাহ গোষ্ঠী শুদ্ধা বানরে পরিণত করে দিয়েছেন। এভাবে তাদের গোষ্ঠীর পর গোষ্ঠী, জাতির পর জাতি ধ্বংস হয়ে যাওয়ার পরেও এই সকল নিকৃষ্ট মানুষগুলোর জন্য আকাশ জমিনের কেউ বিন্দু মাত্র কোনোদিন আফসোস করে নাই। বলেন তো, ফেরাউন আর নমরুদের জন্য চোখের পানি তো দূরের কথা, কেউ একটু আহ করে আফসোস করে এমন মানুষ দুনিয়ায় কি আছে? কথা বলেন, আছে? কিন্তু ফেরাউন আর নমরুদরা যাদেরকে কষ্ট দিয়েছিল, সেই মানুষগুলোকে আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। তাহলে আল্লাহওয়ালা যারা, মুত্তাকি যারা, তাদের দাম আল্লাহর কাছেও যেমন বেশি, বান্দার কাছেও। এই জন্য তাকওয়ার পথে যদি আপনি আমি আমাদের জীবন পরিচালনা করি,
আল্লাহর কাছে যেমন দাম বাড়বে, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার আল্লাহওয়ালা মানুষ যারা আছেন, ভালো মানুষ যারা আছেন, তাদের কাছেও আমাদের দাম বাড়বে নাকি কমবে? আবার দেখেন, তাকওয়া হচ্ছে এমন একটি ইবাদত, তাকওয়া হচ্ছে এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণাবলী, তাকওয়া হচ্ছে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ একটি সিফাত। তাকওয়া নামক সিফাত যদি, তাকওয়া নামক গুণ যদি আপনার ভেতরে না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ভালো করে শুনেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না যদি প্রত্যেকটা ইবাদতে তাকওয়া না থাকে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে একনিষ্ঠ হয়ে কাজ করা, একাগ্রতা থাকা। আপনি সালাত আদায় করলেন, সালাতের মধ্যে যদি খুশু না থাকে, আল্লাহর ভয় না থাকে, বিনয় না থাকে, একাগ্রতা, একনিষ্ঠতা না থাকে, এই সালাতের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিপ ইন ইউর মাইন্ড, fearless salat has no value. খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম তো তারা নামাজে ভীত বিহব্বল বিনয়ী হয়ে নামাজ আদায় করে যারা। আপনার নামাজে যদি খুশু না থাকে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহর নবী একদিন দেখলেন এক লোক মসজিদে সালাত আদায় করছে, সালাত আদায়রত অবস্থায় তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এই চিত্র দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশাআত কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নামাজে দাঁড়িয়ে এভাবে সে অমনোযোগী হয়ে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতে পারতো না। এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? আল্লাহর ভয় যদি আপনার সালাতের ভেতরে না থাকে, ওই সালাতের কোনো দাম আল্লাহর কাছে। রমজান মাসে আপনারা যে রোজা রাখেন, রোজা তো ফরজ করার উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। আর রোজার বিধান তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যেন সারাটি মাস রোজা পালন করে তোমরা তাকওয়া অর্জনের নীতি, তাকওয়া অর্জনের ট্রেনিং নিতে পারো। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এই সারা মাস পৃথিবীর সমস্ত মুসলমানরা না খেয়ে থাকবে, আর কিছু খাবার দাবার আল্লাহ তাআলার আয় হবে। এই জন্য আল্লাহ রোজা দিয়েছেন, তাই না? বুঝে থাকলে বলেন, এই জন্য দিয়েছেন? এই জন্য দেন নাই। দিয়েছেন কেন? আপনি যেন তাকওয়ার নীতি অবলম্বন করতে পারেন। এখন বলবেন, হুজুর না খেয়ে থাকার নাম কি তাকওয়া? না খেয়ে থাকার নাম যেমন তাকওয়া না, তেমনি না খেয়ে থাকার নাম রোজাও না। বুঝছেন কথা? না খেয়ে থাকার নাম যেমন তাকওয়া না, তেমনি না খেয়ে থাকার নাম রোজাও না। তাহলে রোজাটা কি? আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই লোকটা রোজা রেখে মিথ্যা বলল, অহেতুক সকল কাজ কারবার করলো, ওই লোকটা খাওয়া দাওয়া আর পানীয় ছেড়ে দিয়ে উপবাস থাকা, এরকম রোজাদারের রোজার আল্লাহর কোনো দরকারই নাই। তার মানে কি? খাওয়া দাওয়া আল্লাহর ভয়ে যেমন খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, এই রমজান মাসে আল্লাহর ভয়ে প্রত্যেকটি গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এর নাম তাকওয়া। এর নাম। এই তাকওয়ার ট্রেনিং কি শুধুমাত্র এই রমজানের এক মাস না। পুলিশ যখন, কেউ যখন পুলিশে চাকরি পায়, চাকরি পাওয়ার আগে তার ট্রেনিং আছে না নাই? কথা বলেন, বলেন তো। ট্রেনিং গ্রহণ করার পর দায়িত্ব শেষ হয় নাকি চাকরির দায়িত্ব শুরু হয়? শুরু হয়। রমজান মাসে আপনি ট্রেনিং নিলেন,
রমজান মাসের পরেই দেখা যায় ঈদের দিন থেকেই সব কুকর্ম শুরু হয়ে গিয়েছে। তো কি ট্রেনিং নিয়েছেন আপনি? ট্রেনিং নেওয়ার পর তো দায়িত্ব আপনাকে ভালোভাবে শুরু করতে হবে। তো রমজান মাসের রোজাও কবুল হবে না যদি তাকওয়া না থাকে। আসেন এবার কুরবানি। কুরবানি যে করেন শুধু পশু জবাই করলেই হবে না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ভালো করে শুনেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন তোমাদের জবাই করা কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যায় না, পৌঁছায় না। আপনারা বলবেন হুজুর তাইলে এত টাকা খরচ করে এই যে আমরা কুরবানি করি, তো যদি আল্লাহর কাছে এগুলা না যায় কেন করি আমরা? এগুলা না পৌঁছালেও পৌঁছায় যে জিনিসটা, আল্লাহ তাআলা বলছেন সেটার নাম তাকওয়া। সেটার নাম তাকওয়া। তাকওয়া মানে কি? আপনার মনে কোন অনুভূতি নিয়ে এই পশুটা জবাই করলেন, মনের সেই অনুভূতিটাকে দেখেন। কে? আপনি মাংস খাওয়ার জন্য দিলেন, না এলাকার মানুষকে দেখানোর জন্য দিলেন, নাকি একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিলেন? আপনার মনের খবর কেউ না জানলেও একজন ঠিকই জানেন, তিনি কে? ওই তাকওয়ার লেভেলটাকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলেন আপনারা? নামাজ, রোজা, কুরবানি, দেখা যাচ্ছে প্রত্যেকটি ইবাদতের পেছনে, এই ইবাদতগুলো কবুল হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? আমি কিন্তু তাকওয়ার আলোচনা এখনো ভালো করে ঢুকি নাই। এটা কত গুরুত্বপূর্ণ সেটা বুঝাচ্ছি আপনাদেরকে। তাকওয়া মানে কি সেটা একটু পরে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে কি বুঝলেন? কোনো ইবাদত কবুল হবে না, এই মাহফিলও কবুল হবে না যদি মাহফিলের আয়োজন যারা করেছেন আয়োজনের পেছনে তাকওয়া না থাকে। আমার বক্তব্যও আল্লাহর কাছে কবুল হবে না যদি আমার বক্তব্যের মধ্যেও তাকওয়ার নীতি না থাকে। আপনাদের শোনাটাও কবুল হবে না যদি শোনার মধ্যে ভালো উদ্দেশ্য আর তাকওয়া না থাকে। বুঝতে পেরেছেন কোথায়? তাহলে আমার আপনার জীবনে এই তাকওয়া কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। এটা না থাকলে মোমেন বান্দার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছায়। এই তাকওয়া হচ্ছে বান্দাদের সম্মান, মান মর্যাদা কিংবা স্তর নির্ণীত হওয়ার একটি অন্যতম মাধ্যম। আমাদের সমাজে, আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটিতে হাইয়ার ক্লাসের মানুষ যেমন আছে, আপার ক্লাসের মানুষ যেমন আছে, লোয়ার ক্লাসের মানুষও আছে না নাই? আমরা মানুষের সম্মান মর্যাদার মানদণ্ড নির্ণয় করি টাকা পয়সা দিয়ে কিংবা শিক্ষাগত যোগ্যতা দিয়ে, তাই না? আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হয়? বুঝতে পারছেন তো সবাই? আমরা আমাদের সমাজে সম্মানিত কিংবা মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে সিলেক্ট করার বেলায় আমরা কি দেখি? শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, ক্ষমতা, এগুলোই তো আমরা দেখি, তাই না? আর পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই মানদণ্ড নির্ণয় করেছেন সেই মানদণ্ডের নাম তাকওয়া। সেই মানদণ্ডের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি, তারপরে আমি তোমাদেরকে বহুগোত্র জাতিতে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা পারস্পরিক পরিচিতি লাভ করতে পারো। আর তোমরা ভালো করে শোনো, তোমাদের মধ্যে কেউ কালো হতে পারো, কেউ ফর্সা হতে পারো, কেউ লম্বা হতে পারো, কেউ খাটো হতে পারো, কেউ ক্ষমতাশালী হতে পারো, কেউ ক্ষমতাহীন হতে পারো, কেউ আপার ক্লাসের হতে পারো, আবার কেউ লোয়ার ক্লাসের হতে পারো।
আমার কাছে সম্মানিত আর মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য যেই গুণটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত বেশি, আমার কাছে তার দাম তত বেশি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কার দাম কত বেশি? যার তাকওয়ার লেভেল যত বেশি। এখন তাকওয়া, এটা গেট আপ দেখে তাকওয়া বোঝা যায় না। আমরা মনে করি যার দাড়িটারি একটু লম্বা, এরকম সভাপতি সাহেবের মতো একটু রুমাল টুমাল মাথায় দিতে পারবে, আমাদের মতো জুব্বা টুব্বা পড়তে পারবে, মাশাআল্লাহ ইনি হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহওয়ালা মুত্তাকি। এটাই তো মনে করেন আপনারা, তাই না? আমরা মনে করি গেট আপ দেখে আমরা সবকিছু, আমরা আসলে গেট আপ দেখে অনেক কিছু নির্ণয় করে ফেলি। কিন্তু না আমার ভাইয়েরা, শুধু যদি দাড়ি আর মুছ থাকলেই মুত্তাকি হওয়া যেত, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি থাকতো। হ্যাঁ, ঠিক কি না? শুধু দাড়ি আর মুছ থাকলেই যদি মুত্তাকি হওয়া যেত, তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি হতো। দাড়ি, টুপি কিংবা এই যে গেট আপ, এগুলো হচ্ছে ইউনিফর্ম। আপনারা হয়তো মনে মনে ভাবছেন, হুজুর আপনি কি এই গেট আপের বিরুদ্ধে নাকি, কিংবা এই সুন্নতগুলোর বিরুদ্ধে? আপনি মোটেও না, ভুল বুঝবেন না। এগুলো হচ্ছে ইউনিফর্ম। দেখেন, ইউনিফর্মের গুরুত্ব আছে, আবার ইউনিফর্ম মাঝে মাঝে গুরুত্বহীন হয়ে পড়ে। বুঝতেছেন সবাই? একটা এক্সাম্পল দিই। ইউনিফর্ম মাঝে মাঝে কখনো কখনো এটা গুরুত্বহীন হয়ে যায়। কিরকম সেটা? মনে করেন বেশ কিছু স্কুল আছে, কলেজ আছে, এবং কিছু বিশ্ববিদ্যালয়ও আছে, কিছু মাদ্রাসাও আছে, যে তাদের প্রতিষ্ঠানের নিজস্ব একটা ইউনিফর্ম থাকে। ওই ইউনিফর্ম পরে যদি আপনি প্রতিষ্ঠানে না যান, আপনাকে গেট থেকেই বের করে দিবে। এরকম আছে না? আপনাদের রামুতে কি এরকম শিক্ষা প্রতিষ্ঠান আছে? মাশাআল্লাহ, তাহলে তো বোঝাতে সুবিধা হবে আপনাদের। তাহলে কেউ যদি তার ইউনিফর্ম গায়ে না দিয়ে প্রতিষ্ঠানে না যায়, তাহলে তো সে ক্লাস করতে পারবে না। তাহলে বোঝা গেল ইউনিফর্মের গুরুত্ব আছে। আবার কেউ ইউনিফর্ম গায়ে দিয়ে প্রত্যেক দিন ক্লাসে যায়, কিন্তু পরীক্ষার সময় ফেল করে, তাহলে পরীক্ষায় যদি কেউ ফেল করে, এই ইউনিফর্ম গায়ে দিয়ে সারা বছর ক্লাসে যাওয়াটা, এটার আর কোনো মান সম্মান থাকবে? তাহলে ইউনিফর্ম গায়ে দিলেই চলবে না। ইউনিফর্ম গায়ে দিয়ে, ইউনিফর্ম গায়ে দেওয়ার পরে যে কাজ আছে, কাজগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সেগুলো পালন করতে। এখন দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, রুমালও পরে, একদম হাজী সাহেবের মতো অবস্থা। আব্দুল্লাহ ইবনে উবাইরও কিন্তু দাড়ি ছিল। দেখেন না, আমাদের দেশে দাড়িওয়ালা টুপিওয়ালা বহু লোক আছে যারা কাবা ঘরকে স্ট্যাচু বলে, মূর্তি বলে। এরকম আছে না নাই? যারা কাবা ঘরকে স্ট্যাচু বলে, মূর্তি বলে, ভাস্কর্য বলে, এরা যাই হোক কখনো আলেম হতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই এই জমিনের প্রথম নির্মিত ঘর যা নির্মাণ করা হয়েছে গোটা দুনিয়ার মানবতার জন্য, মক্কা শরীফে, যেই ঘরটাকে গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়াতের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এটি দুনিয়ার প্রথম নির্মিত ঘর। আর হাদিসের বর্ণনায় পাওয়া যায় এই ঘরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এবার যেই সূরাটা আপনাদের সকলের দিলের ভেতরে আছে, আসেন সেই সূরা দিয়ে আপনাদেরকে বুঝাই। পড়েন আমার সাথে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। মুখস্থ আছে? তাহলে জবান খুলে পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই মৌলভীকে বলবো যে আয়াতের অর্থ ভালো করে পড়িস। এটা অর্থ কি? এই ঘরের মালিকের ইবাদত করো। এটা যদি ভাস্কর্য হইতো, মূর্তি হইতো, আল্লাহ তাআলা বলতেন এই ঘরের মূর্তির ইবাদত করো। বেয়াকুব, এই লোকটাকে তো তাওবা করে জাতির সামনে ক্ষমা চাওয়া দরকার, ঠিক কি না? মুনাফিক। কপালে হেদায়েত থাকলে আল্লাহ যেন হেদায়েত দেয়।
আর না থাকলে এখন তো করোনা চলছে, আল্লাহ যেন করোনা দিয়ে এটাকে শেষ করে দেয়। প্রিয় ভাইয়েরা, তাহলে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, গেট আপ ঠিক, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা বাবা খায়, আসেনি? আছে। তা সব কিছুই গেট আপ ঠিকঠাক, কিন্তু কাজ কারবার উল্টাপাল্টা। এটা কি তাকওয়ার নীতির অবলম্বন হলো? তাহলে ড্রেস আপও যেমন থাকবে, তেমনি এই ড্রেস আপের সাথে যে কাজগুলো মানায় সেই কাজগুলো জীবনে থাকতে হবে। অর্থাৎ আপনার ড্রেস কোডের সাথে, অর্থাৎ দাড়ি থাকবে, টুপি থাকবে, আবার নিজের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর প্রত্যেকটি বিধান মেনে চলারও দরকার আছে না নাই? দুটির কম্বিনেশন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন যে তাকওয়া এই জিনিসটা কি, এর ডেফিনেশন আমরা জেনে নিই। এবার মূল জায়গায় আসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ নিব না, অল্প কয়েক মিনিট, তবে এখন গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এতক্ষণ যা বলেছি সেগুলো হচ্ছে তাকওয়ার গুরুত্ব, কেন আপনি তাকওয়া অর্জন করবেন। মনে আছে তো পয়েন্টগুলা? তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া, এরপরে কি বলেছিলাম? তাকওয়া ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে কবুল, তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কখনো আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে পরিগণিত হওয়া। বুঝতে পেরেছেন তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ আপনার জন্য? এবার আসেন তাকওয়া কি। এবার আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাই না, যে হুজুর এতক্ষণ ধরে তো তাকওয়ার কথা বলেই যাচ্ছেন, এটা একটু বুঝায় দেন। আসলে আমরা তাকওয়া কি সেটা জেনে নেই। তাকওয়ার ডেফিনেশন অনেকেই অনেকভাবে দিয়েছেন। সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন সাইয়েদিনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার ব্যাপারে স্বয়ং আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের এক বিশাল সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যে প্রবেশের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের সেই সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে তাকওয়া কি, শুনো, আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল। আত-তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল। তিনি তাকওয়ার পরিচয় দিতে গিয়ে তাকওয়ার চারটি অর্থ দিলেন। কয়টা অর্থ দিলেন? এই চারটা অর্থ বুঝলেই, এই চারটা অর্থ বুঝতে পারলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই চারটা কথা বলেই আলোচনা আজকে শেষ হবে ইনশাআল্লাহ। শুনতে চান তো? আসেন, তাকওয়ার এক নম্বর পরিচয় দিতে গিয়ে তিনি বললেন যে তাকওয়া হচ্ছে আল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করে, বলেন তো, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, এরা কি কখনো আল্লাহ অখুশি হন, নারাজ হন এমন কাজ করতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সরে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল
কোরআনের দীপ্ত সমীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কখনো খারাপ কাজ করার যায় না। তাকওয়ার পরিচয় দিতে গিয়ে প্রথম অর্থটাই দিলেন আল খাউফু মিনাল জালিল, মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। প্রিয় ভাইয়েরা, এবার আসেন আল্লাহকে ভয় করবেন কিভাবে। মুখ দিয়ে তো আমরা অনেক কিছু বলি, আমি কিন্তু আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এটা মুখ দিয়ে দাবি করার বিষয় নয়, এটা হচ্ছে কাজের মাধ্যমে দেখিয়ে দেওয়ার বিষয়। আল্লাহকে ভয় করলে কখনো মিথ্যা বলবে, চুগলখুরি করবে, গীবত করবে, পরনিন্দা করবে, আলেম ওলামাকে গালি দিবে, ইয়াবা বাবার সাথে সম্পর্ক রাখবে? তাহলে ভয়টা কেমনে করবে? এর তরিকাটা কি হবে, মেথডটা কি হবে, পদ্ধতি কি হবে? পদ্ধতি হবে এমন, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ফিসসিররি ওয়াল আলানিয়া। আল্লাহ তাআলাকে গোপনেও ভয় করতে হবে, প্রকাশ্যেও ভয় করতে হবে। প্রকাশ্যে কাজ করলে মানুষও দেখে, আল্লাহও তো দেখেন, কিন্তু গোপনে গোপনে করলে আশপাশের কেউ দেখে না, আল্লাহ তাআলা মনে হয় দেখেন না। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ তাআলা দেখেন। কেন দেখেন? কারণ তার কাছে কোনো কিছু গোপন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই। তিনি হচ্ছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, তিনি সব শুনেন, সব কিছু দেখেন। প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, আপনারাও তো দেখেন, আপনারাও তো শুনেন। এখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলাও শুনেন। আপনাদের দেখা, আপনাদের শোনা আর আল্লাহর দেখা, আল্লাহর শোনা কি এক? পার্থক্য আছে না নাই? আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই, আমরা যে দেখি কিংবা আমরা যে শুনি, আমাদের দেখা এবং শোনার একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে। ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত আমাদের দৃষ্টি যায় কিংবা ওই নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা শুনতে পাই। ফর এক্সাম্পল, এই প্যান্ডেলের নিচে বসে, এই শামিয়ানার নিচে বসে আপনার বাসার কোনো দৃশ্য কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? তাহলে বোঝা গেল আপনার দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে। কিন্তু আল্লাহ তাআলা মনে হয় দেখছেনও না, শুনছেনও না। বুঝেন নাই কথা? আল্লাহ দেখছেন কিনা, আল্লাহ শুনছেন কিনা? আল্লাহ তাআলার দর্শন শক্তি আর শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নাই, বরং কোনো জিনিস আল্লাহর দৃষ্টিশক্তি কিংবা শ্রবণ শক্তির বাইরে নেই। সব কিছুকেই পর্যবেক্ষণ করছেন কে? আল্লাহ তাআলার দর্শন শক্তি আর শ্রবণ শক্তির পাওয়ারটা কেমন দেখেন। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে যদি ছোট্ট কোনো প্রাণী ক্ষুধার যন্ত্রণায়, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই চিৎকার, তার সেই ফরিয়াদ সমুদ্র জগতের কেউ যদি না শুনে, মনুষ্যকুলের কেউ যদি না শুনে, নবমণ্ডল আর ভূমণ্ডলের কেউ যদি নাও শুনে, আরশের মালিক আল্লাহ তার ফরিয়াদ শুনতে পান। আল্লাহ শুনতে পান কিনা? দেখেছেন? দর্শন শক্তি আর শ্রবণ শক্তির কোন লিমিটেশন? আমার আল্লাহর দর্শন শক্তি আর শ্রবণ শক্তির পাওয়ার কেমন দেখেন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন, কোন কোন বর্ণনা এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিলেন। তিনটা অন্ধকারে নিপতিত হয়েছিলেন। এক নাম্বার হলো রাতের অন্ধকার, দুই নাম্বার হলো সমুদ্রের অতল তলদেশের অন্ধকার, আর তিন নাম্বার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই তিনটি অন্ধকারে নিপতিত হয়ে তিনি দেখলেন এখান থেকে আমাকে একজন ছাড়া কেউ আর উদ্ধার করতে পারে না। তিনি কে?
তিনি তখন আল্লাহর সাহায্য চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি তখন বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আমি তো এখন বিপদে আপতিত হয়েছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে, তুমি যদি না বাঁচাও কেউ বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনূস সমুদ্রের অতল তলদেশে মাছের পেটের ভেতর থেকে যখন আমার কাছে ফরিয়াদ জানালো, আমার নবী ইউনূসের ফরিয়াদ সমুদ্রের কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, আকাশ জমিনের কোন ফেরেশতাও শুনে নাই। কেউ আমার নবী ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি। শুধু শুনি নাই, শোনার সাথে সাথে জবাবও আছে না নাই? আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনলাম, তার ফরিয়াদের জবাব দিয়ে তাকে তার বিপদ থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার আল্লাহর দর্শন শক্তি আর শ্রবণ শক্তির পাওয়ারটা আপনি বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 59 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন, অদৃশ্যের চাবিকাঠি হচ্ছে আল্লাহর হাতের মুঠায়, তিনি ছাড়া কেউ তা জানে না। আমার আল্লাহ বলেন, আমি সকল বিষয় সম্পর্কে এমন ভাবে অবগত, এই বিশ্বের কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো একটি পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে, সে আল্লাহ আপনার আকাম কুকামের খবর রাখেন না? আরো আসতে বলেন, খবর রাখেন না? রাখেন কি না? ঘুম আসছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? আসেন 3টা তাকবীর দেই আমরা, এরপরে আলোচনায় আবার ফিরবো ইনশাআল্লাহ। প্রথমে আপনারা তাকবীর দিবেন যারা বিবাহিত, বিয়ে করে ফেলছেন, এরপরে দিবেন অবিবাহিতরা যারা এখনো বিয়ে করেন নাই। আমরা দেখবো যে বিবাহিতদের স্লোগানে আওয়াজ বেশি নাকি অবিবাহিতদের স্লোগানে আওয়াজ বেশি। এরপরে আমরা সবাই মিলে আবার 3 নম্বর স্লোগান দেব ইনশাআল্লাহ। তাহলে প্রথম পর্যায়ে বিবাহিত ভাইরা দিবেন। বিবাহিত ভাইরা রেডি তো? আপনারা রেডি? স্লোগানের আগেই তো আওয়াজ নাই, তারটার ছিঁড়ে গেছে একদম মনে হচ্ছে। রেডি আপনারা? রেডি তো? দেন তো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অবিবাহিত কেউ তো দেয় নাই, তাই না? অবিবাহিত ভাইরা শুনছো তো তোমরা, তাই না? কেমন আওয়াজ হয়েছে? তোমরা রেডি তো? সবাই রেডি তো? লিল্লাহি তাকবীর। অবিবাহিতদের তাকবীরে একটু আওয়াজ তো থাকবেই, কারণ তাদের ব্যাটারি এখনো ফুল। তাদের ব্যাটারি এখনো, যারা বিয়ে করে ফেলছে চার্জ একটু, দেখছেন চার্জ একটু কম, সব বুঝে মাশাআল্লাহ, এত পাকনা হয়েছে সবাই। এবার আসেন বিবাহিত অবিবাহিত ছোট বড় সবাই মিলে একটা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর। কারো কারো জীবনে আসছিল, এখন চলে গেছে, তাই না প্রিয় ভাইরা? তাহলে সবকিছু দেখছেন এবং শুনছেন কে? হে যুবক আর তরুণ ভাইয়েরা, রাতের বেলা দরজাটা বন্ধ থাকে, কেউ রুমে নাই, ওই সময় তুমি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ো। তুমি পর্ন মুভি দেখো, পর্ন ভিডিও দেখো। তুমি হয়তো ভাবছো তোমার মাও দেখছে না, তোমার বাবাও দেখছে না, তোমার ভাই বোন কেউ দেখছে না। হ্যাঁ, কেউ দেখছে না ঠিক, কিন্তু একজনের চক্ষুকে তুমি কখনো ফাঁকি দিতে পারবা না। তিনি কে? আল্লাহ। এই ভয়টা তোমার ভেতরে নিয়ে আসার নাম তাকওয়া। এই ভয়টা
নিজের ভেতরে নিয়ে আসার নাম হচ্ছে রাতের বেলা 2-3 জন মিলে মিটিং করছেন, কালকে এভাবে মামলা সেট করে ফাঁসাই দিব। আপনি হয়তো ভাবছেন এটা কেউ দেখে না, এখানে সিসিটিভিও নাই। ঠিকই কেউ দেখে নাই, একজন ঠিকই দেখেছেন। তিনি কে? তিনি কে? এই ভয়টা অন্তরে থাকার নাম, এটা না থাকার নামই হচ্ছে তাকওয়ালেস মানুষ। এর ভেতরে তাকওয়া নাই, আর তাকওয়া না থাকলে তো সে খারাপ হবেই। ওই যে বলছিলাম আলোচনার শুরুতে, শয়তানও দেখে হাসে, আল্লাহ কেন যে আমার শয়তান বানাইছো, হে তো আমার চেয়ে আরো বড়, হে আমার বস, সে আমার কি? তাকওয়া না থাকলে শয়তান না, শয়তানের কি হবে? কথা কর না কেন, কি হবে? আর তাকওয়া থাকলে ফেরেশতার চাইতেও বেশি মর্যাদা বেড়ে যাবে। আল্লাহু আকবার। যুবক আর তরুণ ভাইরা ইউটিউবে গেলেই তো অশ্লীল ভিডিও দেখা শুরু করো। তুমি হয়তো ভাবছো কেউ তো রুমে নাই, কেউ তো রুমে নাই, কেউ নাই ঠিক, কিন্তু একজনকে ফাঁকি দিতে পারবা না। তুমি রাতের বেলা মেসেঞ্জারে চ্যাট করছো, রাতের বেলা আকাম কুকাম করছো, কেউ দেখছে না ঠিক, রাতের আধারে, রাতের অন্ধকারে সবাইকে ফাঁকি দিতে পারলেও তুমি আমার আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। এই ভয়টা যদি তোমার অন্তরে চলে আসে, এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। আল্লাহর ভয় কারে বলে দেখেন, সুনানে বাইহাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় হয়ে গেল। তিনি তার সাথীদেরকে বললেন, দুপুরের খাবার আমরা খাবো, দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছিয়ে যখন তারা খাবার গ্রহণের জন্য বসলেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন একজন রাখাল বালক, সে তার ছাগলের পাল নিয়ে তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমাদের রাখাল ভাই, খাবার দাবার করার জন্য আমরা বসে গিয়েছি, তুমিও আসো আমাদের সাথে খাও। রাখাল বালক তখন বলল, আপনি আমাকে যে বলেছেন এই জন্য আপনাকে শুকরিয়া, কিন্তু আপনাদের সাথে আমি খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন পারবে না বলো? রাখাল বালক তখন বলল, আমি তো রোজা রেখেছি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন যেহেতু রমজানের মাস নয়, মনে হয় তুমি নফল রোজা রেখেছো। আজকে প্রচন্ড গরম পড়েছে, আর আমাদের সামনে ভালো ভালো আইটেমের খাওয়া দাওয়া আছে, তুমি চাইলে রোজাটা ভেঙে আমাদের সাথে খেতে পারো, কোনো অসুবিধা নাই, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা নাই। রাখাল বালক তখন বলল, অগো পথিক, তোমাকে তো আমি চিনি না, অগো মুসাফির, তোমাকে তো চিনি না, তবে তোমাকে বলছি শোনো, আমি তো ওই 0 দিনের জন্য আমল করছি, যেই দিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটার ক্ষুধা ভীতি, আল্লাহ ভীতি দেখে তিনি কিছুটা অবাক হয়ে গেলেন। মনে করলেন, এই রাখাল বালক তো খুব সাংঘাতিক, তাকে খাবার খেতে বললাম আমার সাথে খায় না, মনে হয় তার ভেতরে তাকওয়াটা একটু বেশি, দেখি তার তাকওয়ার লেভেলটা একটু যাচাই করি। এবার তাকে পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা রাখাল, তোমার সাথে যে ছাগলের পাল আছে, এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বালক বলল, দেখেন, এই ছাগল পালের মালিক তো আমি নই, আমার মুনিব আছে, আমার একজন মালিক আছে, আমি তার এই ছাগলের পালগুলোকে চড়াই, এজন্য মাস শেষে সে আমাকে বেতনও দেয়। কারণ আমি তো এটা বিক্রি করতে পারবো না, কারণ আমি এটা বিক্রি করার কোনো ইখতিয়ার রাখি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে টেস্ট করছেন, পরীক্ষা করছেন। তিনি বললেন, দেখো, তোমার মালিক তো তার বাড়িতে, সে তো এই কারবার এখন দেখবে না, তুমি এখান থেকে একটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ টাকা দিব, সাথে আবার এটা জবাই করে কিছু মাংস তোমাকে দিব, যেন তুমি ইফতারিতে এটা খেতে পারো। তোমার মালিক তো দেখবে না, তোমার মালিককে গিয়ে বুঝ দিবা যে পাহাড়ে গিয়েছিলাম, মরুভূমিতে গিয়েছিলাম, সেখানে নেকড়ে বাঘ আক্রমণ করে খেয়ে ফেলছে, এইরকম একটা ছাগল পালে আক্রমণ করে 2-1টা খেয়ে ফেলতে পারে, এটা কোনো অসুবিধা নাই, তুমি বুঝ দিতে পারবা। রাখাল বালক তখন বলল, গো মুসাফির, গো পথিক, ভালো করে শোনো, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মালিককে বুঝ দিতে পারবো, তিনি হয়তো জানবেন না, কিন্তু আমাদের এই কাজ কারবার একজনকে ফাঁকি দেওয়া যাবে না। তিনি আমারও যেমন মালিক, আমার মালিকেরও মালিক, তোমারও মালিক, এমনকি তিনি গোটা বিশ্বজাহানের মালিক, সেই আল্লাহর চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না। দেখেছেন তাকওয়া কারে বলে? আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, বিশ্বাস করেন এই লোকটাকে পিটাইয়াও আপনি 2 নাম্বারই কাজ করাইতে পারবেন না।
জেলখানায় মানুষ ঢুকাইয়া মানুষকে ভালো বানাইতে পারবেন না। দেখা যায় জেলখানায় খারাপ লোক গেলে আরো উল্টা প্রমোশন নিয়ে আসে। এক বদনা চুর জেলখানায় গেছে, গরু চুর পেয়ে বলে, কিরে তুই এখানে আসছত কেনা? গেছিলাম মসজিদের বদনা চুরি করতে, পাবলিক গণপিটুনি দিয়া মসজিদে ধর বেটা, এই সামান্য চুরি, বদনা চুরি। আমি কি জন্য আসছি জানোস? গরু চুরি করতে যাইয়া ধরা খাইছে। আমি তোর চেয়ে বড় চোর, সুতরাং জেলখানায় যতদিন থাকবে আমাকে তোর বস মানবি। বদনা চুরে এবার একটু লজ্জিত হইল, আহারে চুরি করি তো আসলাম, একটু ভালো মানার চুরি করে আসলে তো ভালো হইতো। যাই হোক, এবার যদি বের হইতে পারি তাহলে গরু চুরি করব। পরের বার গরু চুরি করে ধরা পড়লো। গরু চুরি করে ধরা পড়ে আসার পর আরেকজন কয়, কিরে কেন আসছ? কয় গরু চুরি করছ। ধর বেটা, গরু চুরি করছ? আমি তো তোর চেয়ে বড় চোর, রাস্তার 100 কোটি টাকার কাজ আসছিল, 80 কোটি চুরি করে খেয়ে ফেলছি। চুরের চেয়ে বড়টা ডাকাত বলতে হবে তো। চুর সিদ্ধান্ত নেয়, তাহলে তো এমন ডাকাতি আমারও করা দরকার। কথাগুলো কি বাস্তব বলতেছে না অবাস্তব? এরকম জেলখানায় ঢুকায় ঢুকায়া মানুষকে ভালো বানানো যায় না। মানুষকে যদি ভালো বানাতে চান, কোরআনের মাহফিল বাড়িয়ে দেন, আলেমদেরকে সুযোগ দেন, আলেমরা মানুষদেরকে তাকওয়ার কথা শোনাবে। আর আলেমদের তাকওয়ার কথাবার্তাগুলো শুনে দেখবেন চোর ডাকাতগুলো আল্লাহর ওলি হয়ে যাবে। পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না। মানুষের ভেতরে তাকওয়া ঢুকায় দেন, আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন চোর বাটপার সেই লোকটাও আল্লাহর ওলি হয়ে গিয়েছে। কথা ঠিক কি না? আল্লাহর ভয় থাকলে মানুষ কখনো 2 নাম্বারই করতে পারে না। এই ঘটনা আপনাদের সবার জানা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। বাংলাদেশের মতো ছোটখাটো দেশের কোনো শাসনকর্তা ছিলেন না, অর্ধ পৃথিবী শাসন করেছেন। যার ব্যাপারে আমার নবী বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী আসবেন না, রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। কি মর্যাদা সম্পন্ন সাহাবী, যার মর্যাদার ব্যাপারে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা না ঘুমিয়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একদিন একেবারে রাতের শেষ লগ্নে মদিনার উপকণ্ঠে তিনি হাঁটাহাঁটি করছেন, শুনতে পেলেন এক ঘর থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ শুনে তিনি ওই বাড়ির দিকে তাকিয়ে দেখলেন টিম টিম করে লাইটও জ্বলে। মনে মনে ভাবলেন, কি ব্যাপারে, এই বাড়িতে কোনো অসুবিধা নাকি? একটু খোঁজ খবর নেওয়ার জন্য আড়ি পাতলেন, কান পাতলেন। কারো বাড়িতে আড়ি পাতা কিংবা কান পাতা সাধারণ কারো জন্য জায়েজ নয়, তবে দায়িত্বশীলদের বেলায় তা জায়েজ রয়েছে। কান পেতে শুনতে পেলেন এক মা তার মেয়েকে ডেকে বলছে, ওগো আমার মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমি দুধ দহন করে নিয়ে এসেছি, দুধ তো কম পেয়েছি, একটু পানি মিক্স করে দাও, তাহলে পরিমাণ বেশি হবে, বেশি বিক্রি করে বেশি মুনাফা অর্জন করতে পারবো। এই কথা শুনে মেয়ে বলল, ওগো মা, তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করেছেন, খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, এই জন্য তিনি শাস্তি নির্ধারণ করেছেন, এই কাজ করা আমাদের ঠিক হবে না। মা তখন মেয়েকে বলল, আরে আমার বেটি ওমর তো এখন তার বাড়িতে ঘুমায়। ওমর কি করে? আসলে কি ঘুমায়? কথা কর না কেন, ঘুমায়। কিন্তু সব শুনছেন, আড়ি পেতে সব শুনছেন। ওমর তো এখন বাড়িতে ঘুমায়। আমাদের মা মেয়ের এই কারবার কি ওমর দেখবে নাকি? আসো ভালো করে পানি মিশাই। মেয়ে তখন বলল, ওগো মা, আমরা হয়তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চক্ষুকে ফাঁকি দিয়ে এই 2 নাম্বারই কাজ করতে পারবো, কিন্তু ওমরের রব, তোমার রব, আমার রব, বিশ্ব জগতের রব আল্লাহ পাকের চক্ষুকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আপনারা বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর ভয় আমাদের ব্যবসায়ীদের ভেতরে থাকতো, এরা জীবনেও তারা পণ্য দ্রব্যের মধ্যে ফরমালিন মিশাতো না। যদি তাকওয়া থাকতো, ওজনে কম দিত না।
যদি তাকওয়া থাকতো অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো অন্তরে আল্লাহর ভয় থাকতো, তাহলে পেঁয়াজকে গুদামজাত করে পেঁয়াজের দামও বাড়াতো। তাকওয়া নাই বলেই তো আজকে এরকম হচ্ছে। এই জন্য তাকওয়ার একটি অর্থ দিয়েছেন আল খাউফু মিনাল জালিল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকওয়া মানে হচ্ছে গোপনেও আল্লাহকে ভয় করা, প্রকাশ্যেও আল্লাহকে ভয় করা। নাম্বার 2, 2 নাম্বার তিনি বলছেন ওয়াল আমালু বিত-তানজিল, নাজিলকৃত বিষয়। নাজিলকৃত বিষয়ের নাম হচ্ছে, সবাই বলে এটার নাম কি? মুখ দিয়ে বের হয় না, এটার নাম কি? যাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, আপনারা কি খড় চাবাচ্ছেন নাকি বসে বসে? হ্যাঁ, এটার নাম কি? এটার নাম কি? এখানে সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. ঠিক কি না? এখানে সব সমস্যার সমাধান আছে না নাই? এজন্য আমরাও তো স্লোগান দেই, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাকওয়া হচ্ছে এই কোরআনে যা আছে সবগুলো বিধানকে মাথা নত করে মেনে নেওয়ার নাম তাকওয়া। নিজের ক্ষমতার জন্য, নেতার জন্য, দলের জন্য কোরআনের কিছু বিধান মানলাম আর কোরআনের কিছু বিধানকে মাইনাস করলাম, এর নাম তাকওয়া না? জোরে কোন, এর নাম কি না? এদের ব্যাপারে কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন, তোমাদের অবস্থা কি এই নাকি? নিজেদের স্বার্থের জন্য, দলের জন্য, ক্ষমতার জন্য, নেতার নেত্রীর জন্য কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মাইনাস করো। তোমাদের কি এই দশা হলো নাকি? কথাটা আমার না আল্লাহর। আল্লাহ পাক বলেন, এই যদি তোমাদের দশা হয় তাহলে শোনো শোনো, দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কথাগুলো কার? কথাগুলো কার? আজ সামান্য স্বার্থ, সামান্য ক্ষমতা, সামান্য প্রভাব, প্রতিপত্তি, দল আর নেতা নেত্রীর জন্য আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আছে না নাই? এর নাম তাকওয়া নয়, এর নাম তাকওয়া নয়, এর নাম ইমানদারি নয়, এর নাম মুনাফিকি। তাকওয়া হচ্ছে কোরআনের প্রত্যেকটি বিধান গোলামের মতো মাথা নত করে মেনে নেওয়া। এই কোরআন কি শিরকের পক্ষে না বিপক্ষে? এই কথা কন না কেন? কোরআন কি শিরকের পক্ষে না বিপক্ষে? কোরআন কি চুরি ডাকাতির পক্ষে না বিপক্ষে? কোরআন কি অন্যায়ের পক্ষে না বিপক্ষে? কোরআন সুদ ঘুষের পক্ষে না বিপক্ষে? কোরআন জুলুমের পক্ষে না বিপক্ষে? এখন আপনি যদি এই সকল জিনিসের পক্ষে চলে যান তাহলে তো কোরআনের বিরুদ্ধে অবস্থান চলে আসবে, ঠিক কি না? এজন্য যদি আপনি তাকওয়া অর্জন করে চলতে চান, কোরআনের প্রত্যেকটি বিধান গোলামের মতো মাথা নত করে জীবনে মেনে চলতে হবে। যদি সত্যিকার আল্লাহর গোলাম হয়ে থাকেন, প্রত্যেকটি বিধান মাথা নত করে মেনে নিতে হবে। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়ার 3 নাম্বার ডেফিনেশন দিয়েছেন, ওয়াল কানাআতু বিল কালিল, তুষ্ট থাকা, অল্পে তুষ্ট থাকা, কিংবা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। আমরা যা আছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই না।
একটা বাড়ি আছে, কয় আহারে যদি রামুতে আরেকটা বানাইতে পারতাম। আরেকটা হয়েছে, কয় যদি এখন কক্সবাজারে একটা হোটেল বানাতে পারতাম। কক্সবাজারে আছে, কয় একবার যদি ঢাকায় হইতো। ঢাকায় হয়েছে, কয় এবার যদি বিদেশে একটা সেকেন্ড হোম বানানো যেত। বাইসাইকেল আছে, কয় হারে একটা পালসার যদি হইতো। পালসার হয়েছে, এবার কয় হারে মানুষ তো কি সুন্দর সুন্দর গাড়ি চালায়, অন্তত যদি একটা 110 গাড়িও হইতো। 110 কিনলো, এবার কয় হারে কেউ কেউ দেখি এক্স করোলা চালায়, জি করোলা চালায়, যদি একটা এক্স বা জি করোলা হইলো তখন বলে অনেকে তো দেখি প্রিমিয়াম এলিয়ন ইউজ করে, যদি একটা প্রিমিয়াম এলিয়ন হইতো সেটাও হইলো। কয় এখন যদি একটা ল্যান্ড ক্রুজার প্রাডো হইতো। মানে চাহিদার আর কোনো কমতি। এজন্য আমার নবী বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি সোনা ভরা একটা মাঠ দেওয়া হয়, সোনা ভরা একটা মাঠ পেয়েও বলবে আহারে যদি আমাকে আরেকটা দেওয়া হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেছেন 3.5 হাত মাটি ছাড়া আদম সন্তানের পেট কোনো কিছু দিয়ে ভরবে না। 3.5 হাত মাটি যখন আপনাকে গিলবে সেদিনই আপনার পেট ভরবে। প্রিয় ভাইয়েরা, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এটা যেন ফিল করতে পারেন। এজন্য একটা টিপস দিব আপনাদেরকে, শুনবেন তো? আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এটা ফিল করতে পারবেন তখন যখন আপনি আপনার নিচের দিকে তাকাবেন। আপনার যে লোয়ার ক্লাসে যারা আছে এদের অবস্থা যখন আপনি দেখবেন। আপনি তো ঘরে থাকেন, কত মানুষ তো ঘরও নাই, রাতের বেলা দেখবেন বস্তা গায়ে দিয়ে ঘুমায়, এরকম আছে না নাই? আপনি রিক্সায় চড়েন, কত মানুষ রিক্সার ভাড়াটা বাঁচাবার জন্য পায়ে হেঁটে বাজারে যায়। আপনি বাসে চড়তে পারেন, কত মানুষ বাসে ওঠার টাকা নাই। আপনার বাইসাইকেল আছে, কত মানুষ বাইসাইকেল কেনারও টাকা নাই। আপনার 2টা হাত আছে, অনেকের 2টা হাত নাই। আপনার 2টা পা আছে, অনেকের 2টা পা নাই। আপনি কত ভালো আছেন সেটা নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন, আর তখনই দেখবেন সন্তুষ্টি আসবে, ভেতরে সন্তুষ্টি আসবে। আর সন্তুষ্টি আসলে আলহামদুলিল্লাহ পড়লে যে নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন এটা বাড়াবেন কে? আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরগুজার হও, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে এগুলোকে বাড়িয়ে দিবেন কে? তাকওয়ার 4 নম্বর অর্থ দিয়েছেন, ওয়াল ইস্তিহদাদুল ইয়াউমির রাহিল, সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। এই পৃথিবীতে গুনাহের কাজ সবচেয়ে বেশি কারা করে জানেন? যারা তার মৃত্যুকে ভুলে গিয়েছে, যারা মনে করে এই দুনিয়ায় তার সব, এরাই আকাম কুকাম বেশি করে। যদি মৃত্যুর কথা স্মরণ করত তাহলে এই দুনিয়ার এই গাড়ি বাড়ির জন্য এত কিছু করত না। আহারে ভাই, কোন বুকার স্বর্গে বসবাস করেন? আপনার বাবাকে মানুষ জিজ্ঞেস করতো, চাচা আপনার বাড়ি কোথায়? ওই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি দেখা যায়, এটা আমার বাড়ি। আপনাকেও মানুষ জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি কোথায়? কয় ওই যে খুব সুন্দর বাড়িটা দেখা যায়, এটা আমার বাড়ি। আপনার বাবাও কিন্তু তার বাড়িকে বাড়ি বাড়ি বলেছিল, ওই বাড়িতে থেকেছে নাকি? কান আপনিও যে বাড়ির কথা, যেই বাড়ির পরিচয় দিচ্ছেন এই বাড়ি আপনার বাড়ি, আসলে এই বাড়ি আপনার নয়, কবর হচ্ছে আপনার জন্য আসল বাড়ি। নিজের বাড়ির খবর নাই, আর মেহমান বাড়িতে এসে বাহাদুরি শুরু করে দিয়েছে। নিজের বাড়ির কোনো খবরই নাই আপনার বাড়ি তো কবর। ওই কবরকে ভুলে গিয়েছেন, মৃত্যুকে ভুলে গিয়েছেন। এই জন্য সুদ, ঘুষ, দুর্নীতি আর দলকানা হয়ে যা মন চায় তাই করেন। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো আর নিজের আসল বাড়ির কথা মনে থাকতো, তাহলে আপনি এত তেলবাজ, এত দলবাজ, এত কানা আর এত ক্ষুধাদ্রোহী হতেন না, ঠিক কি না? মৃত্যুর কথা স্মরণ করতে হবে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়ালই নাই। আপনি হয়তো ভাবছেন এখনো তো বয়স 20-25 হয়েছে। আরে ভাই, 20-25 বয়স, 20-25 বছর বয়সে আপনার মতো কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, আছে না নাই? পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে, পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি আসে। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই বলেন?
এই মৃত্যুকে আপনি ভুলে গিয়েছেন। এই মৃত্যুর কথা মনে থাকলে অন্তরে তাকওয়াও থাকবে। তাহলে তাকওয়ার কয়টা অর্থ আমরা জেনেছি? একটু সবক নিয়ে যান। এই যে মাহফিল ভাইরা এত কষ্ট করে আয়োজন করলো, এমনি এমনি বাড়ি গেলে চলবে না, একটু সবক নিয়ে যান। তাকওয়ার কয়টা অর্থ? 1 নাম্বার, প্রকাশ্যে এবং গোপনে কাকে ভয় করা। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার কি বলেছিলাম? কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। আর 3 নাম্বার কি বলেছিলাম? অল্পে তুষ্ট থাকা। আর 4 নাম্বার কি বললাম? ফাইনালি কি বলেছি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। তাকওয়ার আরেকটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, তাকওয়া সম্পর্কে আপনি আমাকে কিছু বলবেন নাকি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আপনি কি কাঁটাযুক্ত সংকীর্ণ কোনো পথ দিয়ে কখনো হেঁটেছেন কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কাঁটাযুক্ত সংকীর্ণ পথে আমি বহুবার হেঁটেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কিভাবে হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, পথে যেহেতু কাঁটা ছিল, কাঁটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়, শরীরে যেন ক্ষতবিক্ষত হয়ে না যায়, এজন্য কাপড় চোপড় গুটিয়ে খুব সাবধানতার সাথে আমি পা ফেলেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এর চাইতে উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য আর কিছুই হতে পারে না। কাঁটার আঘাত থেকে আপনার কাপড় চোপড় রক্ষা করার জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবার জন্য আপনি যেভাবে সাবধানতার সাথে পা ফেলেছেন, আপনার পাপে ঘেরা এই সমাজে আপনিও সেভাবে সাবধানতার সাথে জীবনযাপন করবেন যে আপনার সমাজে মিথ্যা থাকবে, জেনা থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, বদমাশি থাকবে, দুর্নীতি থাকবে, শিরক থাকবে, সব কিছু থাকবে। পাপে ঘেরা এই সমাজে আপনিও সাবধানতার সাথে এমন ভাবে জীবনযাপন করবেন, চতুর্দিকে পাপ থাকলেও কোনো পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। এর নাম তাকওয়া। চতুর্দিকে পাপ, কিন্তু কোনো পাপ আপনাকে ছুঁইতেই পারবে না, এমন ভাবে আপনি জীবনযাপন করবেন। এর নাম কি? এর নাম কি? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।